রাজ্যের একাংশ বিদ্যালয়ে কচিকাঁচা পড়ুয়াদের পাঠদান চলছে শিক্ষকদের মর্জি মাফিক। এমনই ছবি আজকে ক্যামেরা বন্দী হয়েছে। এবং তাই নয়, যখন বিদ্যালয় শুরু হওয়ার কথা রয়েছে সকাল 11টায়, সেখানে দেখা গেছে যে ঘড়ির কাঁটায় 12টা পেরিয়ে গেলেও তবুও শুরু হয়নি পাঠদান। একাংশ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে শ্রেণীকক্ষ বন্ধ, এবং তার পাশাপাশি একই অবস্থা মিড ডে মিলের ক্ষেত্র। যখন সাংবাদিকরা প্রশ্ন করতে যায় বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছে, তখন কিন্তু কেউ কেউ অজুহাত দেখিয়েছেন, কেউ বা মুখে কুলু পেটে বসে রয়েছেন। এমন ছবি এবার ধরা পড়েছে হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে। 2005 সালে পাহাড়ি এলাকায় দরিদ্র শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে সেখানে হাজরাপাড়ার সিনিয়র বেসিক স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে সেই বিদ্যালয়কে ঘিরে উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি হচ্ছে যে বিদ্যালয়ে প্রায় 35 জন ছাত্রছাত্রী থাকলেও নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয় না। সকাল 11টায় বিদ্যালয় শুরু হওয়ার কথা থাকলেও বেলা পেরিয়ে গেছে, প্রায় 12টাও পেরিয়ে গেছে, শ্রেণীকক্ষে রোল কল পর্যন্ত নেওয়া হয়নি। শিক্ষকের অপেক্ষায় ফাঁকা পড়েছিল ক্লাসরুম, আর ছাত্রছাত্রীরা বিদ্যালয় চত্বরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গেছে। অভিযোগ এও রয়েছে যে শিক্ষক সংকট থাকলেও কর্মরত কয়েকজন শিক্ষকের একাংশ পাঠদানের বদলে আড্ডায় ব্যস্ত রয়েছেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের কাছে যখন জানতে চেয়েছেন সাংবাদিকরা, তখন কিন্তু তিনি কোন রকমের স্পষ্ট উত্তর দেয়নি বলেও অভিযোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় কিংবা চিত্র ধরা পড়েছে যে মিড ডে মিলের ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশন করা হচ্ছে শুধুমাত্র ভাতের সঙ্গে কাঁচা ডিম, এবং সরকারের পুষ্টিকর খাদ্য কর্মসূচির উদ্দেশ্য থাকলেও বাস্তবে কিন্তু এমন পরিবেশন লক্ষ্য করা যাচ্ছে না, বরং তার উল্টো ছবি ধরা পড়ছে। দেখুন সেই সময়কার চিত্র। কয়টা ওই ক্লাস কি নাম টাম ডাকা হয়েছে নি? 11টা থেকে তো স্কুল কথা। তো আপনাদের কম্পিউটার ক্লাস দেখলাম করতেছিলেন, আমার দিকে ভাড়া দিলেন, এখন হয়ে গেছে। আপনারা আসার আগে কারেন্ট টাকা না থাকা আমি ক্লাস করতে পারি। এখন কি আমরা দেখে নি স্যার মনে দিতেছেন কা সব এখন রুম টুম বন্ধ করলাম খেলতেছে, আমরা দেখে নি আপনারা আইসেন। হ্যাঁ, আমি তো দেখলাম বই দিয়েছেন আপনারা 11টার থেকে। আপনার যদি ক্লাস আলোচনা করতেছি, ক্লাস কটার থেকে কোনো আমার আছে এটারে আলোচনা না, ক্লাস কটার থেকে কোনো কথা করার কথা তো 11টা 11:30। হ্যাঁ, ডিম রান্না করে দিয়েছেন না? রান্না তো হ্যাঁ, কি তার আনছেন? আলি সোয়াবিন। আলি সোয়াবিন ও ওই রান্নাটা কো no para siguiente. Bayre ও সাপ্লাই করছেন আজকে? আলি বেসওয়াবিন। আলি বেসওয়াবিন, আলু আর সয়াবিন আর ডিম। ডিম রান্না করে সিদ্ধ দিয়ে দিয়েছেন কেরে? ডিমও সিদ্ধ হইয়া। ভাত ইটি খাওয়াইছেন? ভাত খাইছে? এই ভাত খাইছে পুরা ভাত? কি তো সমস্যা? স্কুল কোনো সমস্যা আসেনি? ঠিকভাবে ক্লাস শেষ হয়নি? অর্থাৎ আজকে সাংবাদিকদের দেখে দৌড়ে পালিয়ে যায় একাংশ শিক্ষকরা, এবং তার পাশাপাশি মিড ডে মিলের কথা তো বলেই লাভ নেই। ভাতের পাতে দেওয়া হচ্ছে পোড়া ভাত, আর ডিমের ঝোলের বদলে দেওয়া হচ্ছে কেবলমাত্র সিদ্ধ ডিম, এবং তার পাশাপাশি দেখভালের জন্য নেই কোন রকমের শিক্ষক শিক্ষিকা। এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। যাব আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে হিরণময় রয়। হিরণময়, আজকের এই বিষয়টা রীতিমতো যেন মানে যেখানে রাজ্য সরকার চাইছে উন্নত শিক্ষার পরিবেশ, সেখানে আজকে কচি কাচারা পাচ্ছে এই মানে একাংশ শিক্ষকদের বদান্যতায় এরকম পাঠদান, কি বলবে? 2005 সালে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গেগামী যে প্রত্যন্ত এলাকায় কাকড়াছড়ার মধ্যে গড়ে উঠেছিল এই হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলটি। সে যখন থেকে স্কুলটি নির্মাণ হয়েছে তখন থেকেই
এটার মধ্যে নানান বিতর্কই তৈরি হচ্ছে। এবং এর আগেও আমরা বহুবার এই বিদ্যালয়ের বিরুদ্ধে অনেক নিউজ হয়েছে। সে আজও যে দেখা গেল বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা যখন বাজে প্রায় 11:30টার মতো শিক্ষকরা যার যার রুমে গল্প করছে এবং স্টুডেন্টরা বাইরে খেলাধুলা করছে। আমাদেরকে দেখে সাংবাদিকরা যখন যায় তখন তারা দৌড়ে তারা ক্লাসে টাসে যায় এবং তারা রুল কল তারা করে। এবং যখন জিজ্ঞাসা হয়েছিল যে ঠিকভাবে মিড ডে মিল খাওয়ানো হয় নাকি না, তারা বলেছে হ্যাঁ ঠিকভাবেই হয়। তো আমরা যখন বিদ্যালয় থেকে চলে যায় এবং আবার মিড ডে মিলে খাওয়ানোর সময় যখন আমরা আসি তখন দেখতে পাই যে যে জায়গার মধ্যে ডিমের ঝোল তাদেরকে খাওয়ানোর কথা সেখানে ডিমের ঝোল না খাইয়ে তাদেরকে ডিম সিদ্ধ হাতে দিয়ে এবং আলু আর তরকারি আলাদা করে রেঁধে তাদেরকে দেওয়া হচ্ছে এবং ভাত গুলো পুরা লাগানো হয়েছে। সেই ব্যাপারে যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছি উনি কোনো উত্তরে দেননি এবং উপরন্ত আমাদেরকে সেখান থেকে হাত দিয়ে দেখে যে বিদ্যালয় থেকে চলে যেতে। তা ওনাকে অনেকবার জিজ্ঞাসা করার কোনো সদুত্তর বা কিছুই বলেনি। তো মুঙ্গিয়াকামী যে বিদ্যালয় পরিদর্শক রয়েছে তারা যদি ঠিকভাবে প্রত্যন্ত এলাকাগুলিতে নজর দিত আশা করি শিক্ষার পরিমাণটা হয়তোবা ভালো হতো। কাগজ কলমে কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু বাস্তবিক চিত্রটা কোনটা এটা দেখা গেল। প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়গুলিতে এই রকম চিত্র উঠে আসছে, এতে করে যারা কচিকাঁচা পড়ুয়ারা রয়েছে তাদের ভবিষ্যৎ একটা অন্ধকারের পথে। এক্ষেত্রে অভিভাবকরা কিছু কি বলছেন, তারা কি কোনো রকমের অভিযোগ জানাচ্ছেন? না, অভিভাবকরা দেখো প্রত্যন্ত এলাকার যে অভিভাবকরা রয়েছে তাদের মানে ছাত্রছাত্রীরা তাদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে যায় এবং একটু পেট ভরে ভাত খেয়ে আসে, বাস এটাই তাদের মানে এর বেশি তারা কিছু প্রত্যন্ত এলাকার মধ্যে যে বাচ্চাগুলি যে খেতে পারছে সেটাই তারা সন্তুষ্ট। পড়াশোনা হচ্ছে কি কেমন হচ্ছে সেটা দিয়ে কিন্তু তারা নজর দিচ্ছে না। আর তুমি কাকড়াছড়া বলো নুনাছড়া বলো একই চিত্র সবখানে। প্রত্যন্ত এলাকায় ত্রিপুরা যেখানে যাবে সেখানে প্রত্যন্ত এলাকাগুলি স্কুলগুলোর মধ্যে এরকমই চলছে। অপরন্তু দেখা যায় যে মুঙ্গিয়াকামী যে একটা বিদ্যালয় রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে দেখা গেল বড় সড়ো বিল্ডিং এবং সেখানে সব ছাত্র মাস্টার মশাই রয়েছে এবং সেখানে মুঙ্গিয়াকামী যে বাজারের মধ্যে যে বিদ্যালয়টা রয়েছে সেখানে উন্নত রয়েছে, কিন্তু প্রত্যন্ত এলাকার যে স্কুলগুলো রয়েছে সেদিকে কিন্তু কেউ নজর দিচ্ছে না। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একাধিক অভিযোগ অভিভাবক মহল থেকেও একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে এই রকম মিড ডে মিল পরিষেবা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি মানসম্মত শিক্ষা দান কোনোভাবেই পাচ্ছে না কচিকাঁচা পড়ুয়ারা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে সংবাদ মাধ্যম বিদ্যালয়ে পৌঁছানোর পরে বদলে যায় পুরো পরিবেশ। এখন প্রশ্ন একটাই যে এই অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত করে শিক্ষা দপ্তর দায়ীদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেবে নাকি প্রত্যন্ত এলাকায় শিশুদের ভবিষ্যৎ আরো অবহেলার মধ্যেই পড়ে যাবে। কারণ রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে যে প্রত্যন্ত এলাকার প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া এবং মুখ্যমন্ত্রী বরাবর বলে থাকেন যে উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক পরিকাঠামো এবং শিক্ষার গুণগত মান যেন তাদের ক্ষেত্রে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী এও বক্তব্য হচ্ছে যে যাতে করে পড়ুয়াদের উজ্জ্বল যেন ভবিষ্যৎ তারা পেতে পারেন। কিন্তু অন্য ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো অমান্য করে শিক্ষা দপ্তরের একাংশ আমলারা এইভাবেই খেয়ালিপনা করে যাচ্ছে, এইভাবে তাদের বদান্যতার চিত্র উঠে আসছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে রাজ্যের একাংশ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিবর্গরা? এবং এছাড়াও আর কিছুদিনের মধ্যেই সেখানে বিশেষ করে যদি বলে যে আয়ুর্বেদিক শিক্ষা ব্যবস্থা আর কিছুদিনের মধ্যে চালু হতে চলেছে রাজ্যের মধ্যে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রাক মুহূর্তে যদি এমন চিত্র উঠে আসে রাজ্যে, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগের মধ্যে থাকবেন অভিভাবক মহল। এখন দেখার বিষয় হচ্ছে আগামী দিনে শিক্ষা দপ্তর এক্ষেত্রে কোন রকমের ভূমিকা গ্রহণ করে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।